হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো অনেকে আমার জিজ্ঞাসা করেন যে ভাইয়া আপনি কিভাবে ভিডিও করেন বা আপনার ভিডিওর যে সেটআপ আছে সেটআপটা কিভাবে করেন। তো আজকে ওই রিলেটেড বা ওই বিষয়ে কথা বলবো আপনাদের সাথে, যারা যারা আমাকে কমেন্ট করছেন যে কিভাবে ভিডিও করি বা কিভাবে ভিডিওর সেটআপটা আমি করি, ঠিক আছে, বা আমার কিভাবে ভিডিও সেটআপ আছে বা কি কি ব্যবহার করি। তো আজকে ভিডিওটা তাদের জন্য, একটু স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু মিস করবেন। আর স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর আজকে আমি এই ভিডিওটাতে সবকিছু দেখাবো যে আমি কোনটা কত টাকা দিয়ে কিনছি বা কত টাকা মোর খরচ হয়েছে এবং কি আমি কি কি ইউজ করতেছি, ঠিক আছে। আর আমার এই জায়গায় কি কি আছে সবকিছু আজকে আপনাদের সাথে আমি ক্লিয়ারলি শেয়ার করব। তো ভিডিওটাকে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যারা যারা আমার চ্যানেলটাতে নতুন আছেন, প্রায় অনেকদিন পরে এই চ্যানেলে ভিডিও আপলোড করতেছি, তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। তো শুরুতে আমি বলতেছি যে আমার ভিডিওতে কি কি থাকছে। প্রথমে সামনে একটা গ্লাস আছে, যেটা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু একটা গ্লাস, এটা একটা গ্লাস, ঠিক আছে, একটা গ্লাস আছে। তারপর হচ্ছে একটা ছোট স্ট্যান্ড আছে, যেটা হচ্ছে আমি অনলাইন থেকে কিনছি। তারপর হচ্ছে আমার ফোন আছে, ঠিক আছে। তারপর হচ্ছে দুইটা রিং লাইট আছে, দুইটা রিং লাইট দুই পাশে, আমি ওইটা দেখাইতেছি। তো দেখতে পারতেছেন আমার দুইটা লাইট কিন্তু দেখা যাইতেছে। এই যে একটা লাইট এটা এই পাশে থাকতেছে, ঠিক আছে, আর হচ্ছে এই একটা লাইট এটা হচ্ছে এই পাশে দেখতে পারতেছেন। আমি কিন্তু ক্লিয়ারলি দেখাইতে পারতেছি না, তারপর দেখানোর চেষ্টা করতেছি। একটা লাইট এই পাশে, ঠিক আছে। আর পিছনে যেটা দেখতেছেন এর পিছনে পিছনে এটা কিন্তু একটা কালো পর্দা, ঠিক আছে, পিছনে একটা কালো পর্দা এবং কি আমার এই সাইডেও কালো পর্দা আছে এবং কি আমার সামনে দেখতে পারতেছেন এই যে সামনে এই যে গ্লাসটার পিছনে কিন্তু এই যে কালো পর্দা, সবকিছু প্রায় সবকিছুই কালো পর্দা দিয়ে ঘোরা আর কি, যাতে পিছনের ব্যাকগ্রাউন্ডটা কালো কালো মনে হয় এবং কি নিজের ফেসটা খুব ক্লিয়ারলি পাওয়া যায়, ঠিক আছে। এভাবে আপনি যদি ভিডিও করেন তাহলে ফেসটা খুব ক্লিয়ারলি পাবেন। তো আমি পুরোপুরি ভাঙিয়ে বলতেছি, যেটা হচ্ছে আমার এই যে সামনে দেখতে পারতেছেন আমি কিন্তু লুঙ্গি পরা, যদিও এটা সামনে কিন্তু একটা চেয়ার আছে, ঠিক আছে, আমি চেয়ারে বসে রয়েছি, কেউ দেখে এই চেয়ারে বসে রয়েছে, ঠিক আছে। আর আসলে আমার ভিডিও ধরার মতো কেউ নাই, তাই আমি নিজে ভিডিও করি। আর এই যে সামনে দেখতে পারতেছেন সামনে কিন্তু একটা গ্লাস, এটা পুরোটা একটা গ্লাস, ঠিক আছে, এটা গ্লাস নিয়ে নেবেন। আর হচ্ছে দুইটা রিং লাইট, এই যে দুই পাশে দুইটা রিং লাইট, আপনি চাইলে একটা ইউজ করতে পারেন, অথবা যদি সামর্থ্য থাকে তাহলে দুইটা ইউজ করবেন, তাতে ভিডিও কোয়ালিটি একটু ভালো হয়। আর হচ্ছে আরেকটা আমার রিং লাইট মানে আউটলাইন আছে, যেটা আমার নিজের তৈরি, তাই এই দেখতে পারতেছেন, আমি দেখি আপনাদেরকে, এটা কিন্তু একটা আউটলাইন। আমি তেমন একটা স্টান নাই, এই জন্য এটার সিস্টেম করে বানিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এটা আমার এই পাশে থাকে যে আমার ফেসটা ক্লিয়ার করার জন্য, ঠিক আছে। আসলে রুমটা অনেক ছোট, তাই অতটা ক্লিয়ারলি দেখাইতে পারি নাই, ভিডিও করার মতো কেউ নাই আর ক্লিয়ারলি ততটা দেখাইতেও পারিনি, ঠিক আছে। এই জন্য এইভাবেই দেখানোর চেষ্টা করলাম। আর অবশ্যই আউটলাইনটা ইউজ করবেন সবাই, কারণ হচ্ছে আউটলাইনটা ইউজ করলে মানে ফেসটা অনেক, ফেসের আলোটা যেটা হচ্ছে অন্ধকার যেটা, ওইটা কিন্তু একদম ক্লিয়ারলি পাওয়া যায়। আর হচ্ছে রিং লাইট ইউজ করলে তো আরও স্মুথ ক্লিয়ারলি পাওয়া যায়। তো ঠিক আছে, তো এটাই ছিল আজকে আমার সেটআপ, আমি এগুলাই ব্যবহার করে থাকি। আর অনেকে আমার জিজ্ঞাসা করেন যে ভাইয়া কত টাকা দিয়ে কিনছেন, কি আসার বিষয়, ঠিক আছে। তো কত টাকা দিয়ে কিনছি এটা বলতে হচ্ছে, মনে করেন দুইটা রিং লাইট আমি সেকেন্ড হ্যান্ড কিনছি, যেটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের ছিল। তো দুই ফ্রেন্ডের থেকে দুইটা কিনে নিছি আর কি, ওরা ভিডিও করতে আগে, এখন আর করে না। তো আমি দুইটা আমার আমার মতো করে কিনে নিয়েছি। আপনারা অনলাইনে দেখবেন হয়তো 700-800 বা 1000 এরকম নিব, বা 1100, বেশি বড় না, ছোটোর ভিতরে। আচ্ছা, আয়নাটা আমি বানাইছি প্রায় আমার ফ্রেমটা যেহেতু ইয়ের ফ্রেম, তো এটাতে আমার প্রায় 450 টাকার মতো খরচ হয়েছে। আর আউটলাইনটা বানাইতে আমার কিছু তার কিনা লাগছে, একটা টুফিন কিনা লাগছে, একটা হোল্ডার কিনা লাগছে, আরেকটা লাইট, তো প্রায় তাও 200-300 টাকা আর কি যাইব। আর হচ্ছে পিছনে কালো পর্দা কিনতে আমার পুরো রুমের জন্য কিনছি, রুমের জন্য কিনতে আমার প্রায় 1500-1600 টাকার মতো খরচা হয়েছে, যেহেতু কাপড়টা অনেক মোটা কাপড়। আর পাতলা কাপড় দিলে ততটা ক্লিয়ারলি আসে না, ঠিক আছে। আর এই স্ট্যান্ডটা কিনছি আমি অনলাইন থেকে 350 টাকা দেওয়া, ঠিক আছে, আপনারা চাইলে কিনে নিতে পারেন। তো আজকের সেটআপটা এই পর্যন্তই ছিল, এর ব্যতীত আমি কিছু করি না। তো আমি বলছি যে ভিডিও করে দেখাবো, ঠিক আছে, আমি এই ফ্রেমে এই অ্যাঙ্গেলই ভিডিও করে দেখাইতেছি, তো দেখেন সবাই।